আন্নাগারে ইঞ্জিল আর ইন্টেরিয়র কি লেত্র গেছে তা ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখে যাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা সেলর হয়েছিল ইন্টেরিয়র আর ইঞ্জিল ডিটেলিং করবার লেগে। আমি ফার্স্টে ইঞ্জিল আর ডিটেলিং করবার লেগে কেমিক্যাল মারলাম ভালো করে, আর কি সিফা সাফা জায়গা যা আছে কেমিক্যাল মারে আরে অল্প টাইমে কেয়ারে, তারপরে যারা সিফা সাফা জায়গা ব্রাশ মারলাম। বহুত লেত্রা আছে, লেত্রা থাকার কারণে আমি ব্রাশ মারছি। এলেগে হাই প্রেসারে অত পানি মারুন যাবো না। ইঞ্জিল হাই প্রেসার বেশি পানি মারলে ইঞ্জিল প্রবলেম হয়, বহুত কিছু প্রবলেম হয় বেশি হাই প্রেসার পানি মারলে। এলেগে আগে বালা কেমিক্যাল মারে হায়রা, ব্রাশ শ্বাস মারে হায়রা, তারপরে যারা নর্মালি আর কি যে লেত্রা খালি বাইরে লেত্রাটা আর কি নামাই দেবো যতনি পানি মারুন লাগে এতটুকু পানি মারাটা আর কি উচিত ইঞ্জিলের মধ্যে। এর থেকে বেশি পানি মারলে ইঞ্জিলের প্রবলেম হবার সম্ভাবনা বহুত বেশি থাকে। তারপরে আমি গাড়ি উপর উঠালাম, উপর উঠাই ইঞ্জিলের তলের সাইডে কেমিক্যাল মারলাম। কেমিক্যালটা আমার এরকম কোয়ালিটি আর কি কেমিক্যাল মারে হাতে টাচ করালে হলে যাইতেছে আর কি যার লেত্রা থাকে। খালি যে আমি উপর সাইডে ইঞ্জিনটা ওয়াশ করছি তা না, আমি তলের সাইডে ইঞ্জিনটা সেম তৈরি গাই সেম মডেলে ওয়াশ করছি। তারপর আমি ইঞ্জিনটা ভালো করে ইয়ার মারছি, ইয়ার মারে ইঞ্জিনের মধ্যে পলিশ মারলাম। আর যদি এনে ভাবতেছেন এ টু জেড কাম করা বলে ভিজিট করবেন শিল্পের এপি কার ওয়াশিং সেন্টার, আর লাস্টে সিনেমেটিক শট এনজয় করে আর কেরা করতে বের একটা শুন কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।